হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের ক্লাসে আমরা বীজগাণিতিক রাশির একটা ব্যতিক্রম অঙ্ক সলিউশন করে দেখাবো। এই চ্যাপ্টার হতে প্রতি বছর বোর্ড এক্সামে ম্যাথ এসে থাকে সিকিউতে এবং এমসিকিউতেও আসে। আর এই ম্যাথটা একটু ব্যতিক্রম। এটা এসেছিল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল চট্টগ্রাম এর টেস্ট পরীক্ষার প্রশ্নে। এই ম্যাথটা দেখে একটু ব্যতিক্রম মনে হয়েছে, সবগুলো ম্যাথ থেকে এটা একটু ব্যতিক্রম, আর এটার সলিউশনটা একটু কঠিন। আমার মনে হয় না যে ম্যাথটা যদি কোনো স্টুডেন্ট প্র্যাকটিস করে না যায়, তাহলে যদি এসএসসি পরীক্ষা এটা চলে আসে, কোন স্টুডেন্ট এটার আনসার দিয়ে আসতে পারবেন না, কারণ এটা একটু জটিল। আর আজকে এই ম্যাথটাকে খুব সহজভাবে শিখিয়ে দেব, তো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, এখানে দেখেন কি দেয়া আছে, বি কিউব প্লাস 1 বাই বি কিউব ইকুয়াল 18 হলে বি স্কয়ার মাইনাস 1 বাই বি স্কয়ার এর মান কত? ফার্স্ট আমরা লিখব বি কিউব প্লাস 1 বাই বি কিউব ইকুয়াল 18। এখান থেকে সলিউশন করব। দেওয়া আছে বি কিউব প্লাস 1 বাই বি কিউব ইকুয়াল 18। এখন এটা হতে আমরা কি করব? বি স্কয়ার মাইনাস 1 বাই বি স্কয়ার এর মান নির্ণয় করব। তাহলে আমরা এটাকে যদি একটু ভাঙি, বি স্কয়ার মাইনাস 1 বাই বি স্কয়ার মানে কি, বি কে এ মনে করেন আর 1 বাই বি কে বি মনে করেন, তাহলে এরকম দাঁড়াবে বি স্কয়ার মাইনাস 1 বাই বি হোল স্কয়ার মানে কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এ মাইনাস বি। এখন কথা হচ্ছে আমাদের ফার্স্ট কি বের করতে হবে? বি এর মান বের করতে হবে। ফার্স্ট এতটুকু হতে কিসের মান বের করতে হবে? অবশ্যই বি এর মান বের করতে হবে। আর আমরা যখন বি এর মান বের করতে পারবো, তখন কিন্তু আমরা 1 বাই বি এর মানটাও বের করতে পারবো, কারণ বিপরীতকরণ করে নিব। এখন আমরা এটা হাতে বি এর মান বের করার ট্রাই করব। আমরা যদি বি এর মান বের করতে চাই, তাহলে ফার্স্ট আমরা কি করব? এই দুইটার লসাগু নেব, এখানে যোগ করব। বি কিউবের নিচে মনে মনে আছে 1, 1 আর বি কিউবের লসাগু হবে বি কিউব। তাহলে বি কিউবের নিচে মনে মনে কি আছে? 1, 1 দ্বারা যদি আমরা বি কিউবকে ভাগ করি, মানে লসাগুটাকে ভাগ করি, তাহলে কি আসবে? বি কিউব আসবে। বি কিউবে আর বি কিউবে গুণ করলে হবে বি টু দি পাওয়ার 6, মানে বি কিউব ইনটু বি কিউব, বি কিউব ইনটু বি কিউব ইকুয়াল কি হবে? এ টু দি পাওয়ার m ইনটু এ টু দি পাওয়ার n সমান কি, এ টু দি পাওয়ার m প্লাস n, m প্লাস n। 3 প্লাস 3 কে পাওয়ার কত হয়? 6। প্লাস আছে, প্লাস দিলাম। তারপর বি কিউব দ্বারা যদি আমরা বি কিউব কে ভাগ করি, তাহলে বি কিউবে কেটে যাবে, থাকবে কি 1, 1 লিখবো ইকুয়াল 18 ইমপ্লাইজ। এটা বা এর পরিবর্তে লিখতেছি, আপনারা চাইলে বা দিয়ে কমা চিহ্ন দিতে পারেন, এইভাবে এইটাই দিবেন। এখন এটাকে আর গুণন করে নেবেন। 18 এর নিচে মনে মনে 1 আছে, 1 এ আর বি টু দি পাওয়ার 6 প্লাস 1 এ গুণ করলে হবে বি টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল বি কিউব আর 18 এ গুণ করলে হবে 18 বি কিউব। এখন ডান পক্ষ শূন্য করব, বি টু দি পাওয়ার 6 মাইনাস 18 বি কিউব, তারপর প্লাস 1 আছে, প্লাস 1 লিখবো ইকুয়াল 0। ডান পাশে আর কিছু নাই। এখন আমরা কি করব? এখন আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করে ট্রাই করব, কারণ এখানে কি আছে? মাইনাস চিহ্ন আছে। যদি প্লাস থাকতো তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করার চেষ্টা করতাম। যেহেতু মাইনাস আছে, আমরা কি করব? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। b কিউব আছে, এখানে b টু দি পাওয়ার 6 আছে, আমরা b কিউব কে ধরি, তাহলে a স্কয়ার। পাওয়ারের উপর যখন পাওয়ার থাকে তখন পাওয়ারের পর গুণ হয়, কিন্তু গুণ কত হয়? 6। তাহলে a স্কয়ার মাইনাস 2 a বি, বি কত ধরবো? 9 ধরবো, 9
কারণ হচ্ছে এখানে 2 লেখা আছে, 9 দুগুণ কত হয় 18 বি কিউব, এটা মিলানোর জন্য 9 ধরলাম, প্লাস আছে প্লাস, তারপর সূত্র অনুযায়ী কি হবে বি স্কয়ার, বি স্কয়ার, এখানে 9 স্কয়ার মানে কি 9 নং 81, কিন্তু আমাদের এখানে কত দেওয়া আছে 1 দেওয়া আছে, এজন্য আমরা 80 বেশি লিখেছি, এখানে 9 নং 81 মানে কত বেশি লিখেছি, 80 বেশি লিখেছি, এজন্য আমরা 1 মাইনাস করব, সরি 1 না 80 মাইনাস করব, যেহেতু 80 বেশি লিখেছি, 9 নং 81, 81 থেকে 80 গেলে থাকে কত 1, সো ওইটা সমান এটা লেখা যায় ইকুয়াল 0। এখন বি কিউব কে মনে করেন এ আর 9 কে মনে করেন বি, এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার ইমপ্লাইজ এ, বি কিউব হচ্ছে এ, বি হচ্ছে 9 মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল, এখানে মাইনাস এর আছে 80, মানে 80 আছে মাইনাস 1 ডান পাশে নিয়ে গেলে কত হবে, কি হবে প্লাস হবে, প্লাস 80, প্লাস চিহ্ন দেওয়া লাগে না। এখন কি করব, বর্গমূল করে নিব, বীজগণিতের অঙ্ক করলে যদি আমরা বর্গমূল করি তাহলে ধনাত্মক ঋণাত্মক উভয় মান নিয়ে করা যায়, কিন্তু এই ক্ষেত্রে আমরা আর ঋণাত্মক মানটা নিব না, কারণ এটা ম্যাথগুলো এমনিতেই ঝামেলাপূর্ণ, শুধু ধনাত্মক মান নিয়ে করব, প্রত্যেকটা বোর্ড কোয়েকশনই ধনাত্মক মান নিয়ে করা, যদি ক নাম্বারে আসে ওইটাতে দেখা যায় অনেক সময় ধনাত্মক ঋণাত্মক নিয়ে করছে, কিন্তু ওইটার যদি কোনো তথ্য আবার পরের ম্যাথগুলোতে লাগে তখন শুধু ধনাত্মক মান নিয়েই অঙ্কটা সলিউশন করে দিয়েছে, সো আমরা শুধু ধনাত্মক নিয়েই করব। এখানে কি আছে বি কিউব মাইনাস 9 উপরে হোল স্কয়ার, আচ্ছা আমরা ওইটাকে ওইখানে দিলে রুট ওভার দিয়ে দিব, এখানে কি করেছে এখানে উভয় পক্ষকে বর্গমূল করে, উভয় পক্ষকে বর্গমূল করে, তাহলে এক্সট্রা লিখতে হবে না, ইকুয়াল 80 বাই 80 ইকুয়াল কি লেখা যায় রুট ওভার 16 ইনটু রুট ওভার 5 লেখা যায় না, 516 80 দুইটার উপরে রুট ওভার আছে, গুণ করলে কত রুট ওভার 80 কে এইভাবে লেখা যায় রুট ওভার 16 ইনটু রুট ওভার 5, তাহলে এখানে লিখবো বি কিউব ইকুয়াল ডান পাশে এখানে কত থাকবে 9টা নিয়ে নিই ডান পাশে, তাহলে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট বি এর মান বের করা, বি এর মান বের করার জন্য বি এর সাথে যা আছে সবগুলো আস্তে আস্তে সরানোর ট্রাই করব, তাহলে 20 সাথে মাইনাস আছে 9, ডান পাশে নিয়ে গেলাম প্লাস হয়ে গেছে 9, আর এখানে কত আছে এটা প্লাসেরই আছে, এজন্য এখানে আমরা প্লাস দিব, রুট ওভার 16 ইকুয়াল রুট ওভার 16 ইকুয়াল রুট ওভার 4 4 16, 4 স্কয়ার লেখা যায়, রুট স্কয়ারে কেটে যায় তাকে কত 4, আর এই মান সবার মুখস্থ আছে, রুট ওভার 16 ইকুয়াল কত 4, রুট ওভার 5 আছে এখানে, আমরা রুট ওভার 5টা দিয়ে দিব। এখন আমরা যে কাজটা করব এটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, এখানে দেখেন আমরা কিসের মান বের করব, অবশ্যই বি কিউবের মান বের করব, বি এর মান বের করব, এখানে আছে কি বি কিউব, তাহলে ওই পাশে যে কোনো মূল্যে a প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করতে হবে, যেহেতু সব প্লাস আছে এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করতে হবে, ওইটা থেকে এখানে যেভাবে দেওয়া আছে ওইখান থেকে a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে যাওয়া যাবে ভেঙে, মানে কি a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে যাওয়া যেতে পারে যেভাবে আছে, কিন্তু a প্লাস বি হোল কিউবের সূত্রে কোনোভাবে যাওয়া পসিবল না, এজন্য একটু এক্সট্রা কাজ করবেন, আর এই কাজটাই সবাই মনে রাখবেন, বি কিউব ইকুয়াল যখন দেখবেন এই জায়গায় আটকে গেছেন তখন এখানে 8 ডিভাইডেড বাই 8, 8 8 কেটে যায়, এখানে কি আছে 9 প্লাস 4 রুট ওভার 5, মানে ডান পক্ষের লব হরকে 8 দ্বারা গুণ এবং 8 দ্বারা ভাগ, 8 8 কাটলে মান সমান থাকে, সো ওই লাইন সমান ওই লাইন আমরা লিখতে পারি। এখন 8 দ্বারা গুণ করেন উপরটারে, এখানে আছে বি কিউব, আচ্ছা ইকুয়াল 8 9 72 প্লাস প্লাসে প্লাসে প্লাস 4 8 32 32 রুট ওভার 5, নিচে 8 আছে, আমরা চাইলে এখানে 8 লিখতে পারবো বা 2 কিউব লিখতে পারি, এটিকেল কি লিখতে পারি 2 কিউব, কিউব আকারে দিয়ে দিই কারণ পরে একটু ঝামেলা কম হবে। আশা করি এই পর্যন্ত সবার
ক্লিয়ার? এখন আমরা ডান পাশে লিখবো implies ফার্স্ট কি আছে এখানে বি কিউব লিখবো ইকুয়াল নিচে 2 কিউব আছে 2 কিউব লিখে রাখবো নিচে 2 কিউব আছে 2 কিউব লিখে রাখবো এখন a প্লাস b হোল স্কয়ারের সরি a প্লাস b হোল কিউবের সূত্র প্রয়োগ করে মানে সাজাতে হবে সূত্র অনুযায়ী তারপরে সূত্রর আর রেজাল্ট হতে সূত্রের মানটা লিখে নিব এখন এখানে এমন একটা সংখ্যার উপর কিউব করতে হবে যেটার কিউবটা 72 থেকে ছোট হবে আবার পরে একটু ক্যালকুলেশন করলে 32 এর সমান বা 32 থেকে ছোট হবে কিন্তু 32 এর চেয়ে বড় হলে হবে না এখানে যদি আমরা 2 কিউব নেই তাহলে 8 হবে 3 কিউব নিলে 27 4 কিউব নিলে 64 কিন্তু 4 কিউব নিলে এটাকে এখানে অনেক বেড়ে যাবে আমরা নিব 3 কিউব a কিউব প্লাস 3 a স্কয়ার আচ্ছা 3 3 এ 9 3 9 27 এখানে যদি আমরা 4 কিউব নিতাম তাহলে এখানে 4 কিউব প্লাস মানে 4 কে মনে করতাম a কিউব প্লাস 3 a স্কয়ার 4 4 এ 16 3 16 48 এখানে 32 এর চেয়ে বড় হয়ে যায় আমরা সাথে √5 টা নিব এখানে এজন্য আমরা 4 টা নেই কারণ 72 এর চেয়ে ছোট আছে কিন্তু ওইখানে গিয়ে ঝামেলা হয়ে যাবে b যদি √5 কে ধরি তাহলে এটার চেয়ে বড় হয়ে যায় আচ্ছা দেখেন 3 কে মনে করলাম a কিউব প্লাস 3 a স্কয়ার এখানে আর কত নিতে হবে 3 3 9 3 9 27 27 এখানে √5 আছে একটা সাথে আমরা √5 টারে b ধরলাম a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব আমি সূত্রটা লিখে নিচ্ছি তারপর বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি আচ্ছা এখানে খেয়াল করেন সূত্রটা কি অনুযায়ী প্রয়োগ করছি 3 কে a মনে করছি আর √5 কে মনে করছি b a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব এখন দেখেন এটা সমান কি লেখা যায় a প্লাস b হোল কিউব মানে 3 প্লাস √5 হোল কিউব লেখা যায় উপরে কিন্তু এখানে দেখেন ওইটা হইছে কিনা 3 কিউব মানে কত 3 3 9 3 9 27 27 আর এখানে রুট স্কয়ারে কেটে যায় 3 3 9 5 9 45 45 আর 27 হয় 72 তারপর প্লাস আচ্ছা প্লাস এখানে দেখেন 3 3 9 3 9 27 27 √5 আর এখানে √5 হোল কিউব মানে কত হয় 5 √5 দেখাচ্ছি √5 হোল কিউব মানে কি √5 হোল স্কয়ার ইনটু √5 রুট স্কয়ারে কেটে যায় থাকে কত 5 √5 তাহলে এখানে আছে 5টা √5 আর এখানে আছে 27টা মানে 3 3 9 3 9 27 27টা √5 5টা আর 27টা হয় টোটাল 32টা √5 আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার এখন নেক্সট লাইন আস্তে আস্তে ম্যাথ ছোট হয়ে আসবে b কিউব ইকুয়াল 3 কে মনে করব আর √5 কে b মনে করব সূত্রটা আবার পড়েন a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব সমান কি a প্লাস b হোল কিউব a হচ্ছে 3 প্লাস b হচ্ছে √5 a প্লাস b হোল কিউব নিচে আছে কত 2 কিউব তাইলে এখানে 8 লিখে যেতে পারেন ওই লাইনে আইসা 2 কিউব দিতে পারেন এগুলা কোনো ম্যাটার না b কিউব ইকুয়াল দেখেন এখানে দুইটার উপরে কিউব আছে 3 প্লাস √5 এর উপরে কিউব আছে আবার 2 এর উপরে কিউব আছে নিচে তাহলে আমরা যদি এইভাবে লিখি 3 প্লাস √5 ডিভাইডেড বাই 2 হোল কিউব এখন দেখেন উভয় পাশে বাম পাশে ডান পাশে উভয় পাশে পাওয়ারটা সমান আছে সূচকের সূত্র অনুসারে আমরা পাওয়ারগুলো বাদ দিতে পারি ব্যাস সমান ব্যাস b ইকুয়াল কত লিখতে পারি 3 প্লাস √5 ডিভাইডেড বাই 2 আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার এখন আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে আমরা যদি এটাকে ভাঙি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b মানে b প্লাস 1 বাই b ইনটু b মাইনাস 1 বাই b তাহলে এখন b এর মান পেয়েছি এখন দরকার 1 বাই b এর মান
1/b এর মানটা এখান থেকেই বের করে নিব। ইমপ্লাইজ এখন বিপরীতকরণ করে নিব এটাকে। আর যদি এমসিকিউতে আসে তাহলে কি করবেন, আনসারটা শুধু এখানে প্লাস আছে না, প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিবেন। 1/b এর মান হবে 3 - √5/2। b এর মান যদি এরকম দেওয়া থাকে, আর যদি বলে 1/b এর মান কত, বা এর মান যদি এভাবে দেওয়া থাকে, যদি বলে 1/a এর মান কত, তখন কি করবেন, জাস্ট প্লাস চিহ্নটা চেঞ্জ করে দিবেন, এখানে মাইনাস। আচ্ছা, এখন আমরা কি করব, বিপরীতকরণ করব। কি করব, বিপরীতকরণ। বিপরীতকরণ মানে কি, উল্টে যাবে, নিচেরটা উপরে, উপরেরটা নিচে। এটার নিচে কত আছে দেখেন তো, বি এর নিচে নাই কিছু, নাই মানে কি 1 আছে, তাহলে 1টা উপরে যাবে, 1টা উপরে যাবে, নিচে আসবে বি ইকুয়াল, ডান পাশে এটাও উল্টে যাবে, উপরে চলে যাবে 2, নিচে চলে আসবে 3 + √5। এখানে কি করলাম, বিপরীতকরণ করলাম। এখন শুধু ডান পাশে একটু কাজ করতে হবে। আচ্ছা, এটা সোজাসুজি লিখবেন, আমার যেহেতু জায়গাও প্রয়োজন না, আমি এভাবে লিখতেছি। 1/b ইকুয়াল, এখন ডান পাশে যে কাজটা করতে হবে সব সময় এভাবেই কাজ করবেন। 2 লিখবেন, তারপর ওইটাও লিখবেন, 3 + √5 লিখবেন। এখন দেখেন 3 + √5 যে আছে, এখানে প্লাস চিহ্নটার বিপরীত চিহ্ন নিয়ে লব রেও গুণ দিবেন, হর রেও গুণ দিবেন। লব হচ্ছে কি 2, 2 কে গুণ দিবেন 3 - √5 দ্বারা, 3 - √5 দ্বারা গুণ দিবেন, আর নিচে গুণ দিবেন কি দ্বারা, 3 - √5 দ্বারা গুণ দিবেন। এখন দেখেন ওইটা আর ওইটা কেটে যায়, কিন্তু কাটবেন না, কাটলে আবার আগের লাইনেই চলে যাবে, 1/b এর মান বের করা আর হবে না। আচ্ছা, ইমপ্লাইজ 1/b ইকুয়াল, উপরে কি আছে, 2 * 3 - √5, নিচে 3 + √5, 3 কে মনে করি, √5 কে b মনে করি, a + b * a - b = a² - b², 3² - √5 হোল স্কয়ার, ইমপ্লাইজ 1/b ইকুয়াল, উপরে 2 * 3 - √5, আর নিচে রুট স্কয়ারে কেটে যায়, একবারে ক্যালকুলেশন করে নি। 3² মানে কত, 3 × 3 = 9, 9 থেকে 5 গেলে কত থাকে, 4, 2 দ্বারা 4 কে কাটেন, 2 × 2 = 4, তাহলে উপরে থাকবে 3 - √5। 1/b ইকুয়াল 3 - √5, 3 আচ্ছা 2টা একটু সাইডে লিখি, 3 - √5 ডিভাইডেড বাই কত, নিচে 2 আছে, নিচে 2 লিখব। তাহলে আমরা এখানে দেখেন কি কি পেয়েছি, এখানে পেয়েছিলাম b এর মান, এখানে কি পেয়েছিলাম, b এর মান, আর এখানে পেয়েছি 1/b এর মান। কিন্তু আমাদের অঙ্কটা করতে গেলে কি কি লাগবে, মানে b প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি, a প্লাস b ইনটু a মাইনাস b, মানে b প্লাস 1/b এর মান লাগবে, আর b মাইনাস 1/b এর মানও লাগবে। এজন্য আমরা এই দুইটা মান আগেই বের করে নিব, তাহলে ক্যালকুলেশনটা খুবই ইজি হয়ে যাবে। দেখি আমরা ডান সাইড দিয়ে শেষ করা যায় কিনা। কারো কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট করবেন। আচ্ছা, এতটুকু লেখার পরে লিখবেন, এখানে যতটুকু লেখা হয়েছে তারপরে লিখবেন। যেহেতু নিচে আরেকটু জায়গা আছে, আরেকটু কাজ নিচে করে আসি, যাতে এখানেই শেষ হয়ে যায়, বা হবে এখানেই শেষ হবে। আচ্ছা, এখন আমরা কি করব, b প্লাস 1/b এর মান বের করব। অতএব b প্লাস 1/b এর মান বের করব। এখন দেখেন b এর মান কত আছে, 3 + √5, 3 + √5 ডিভাইডেড বাই 2, তারপর এখানে প্লাস আছে, প্লাস দিব। 1/b এর মান কত, 3 - √5 ডিভাইডেড বাই 2, 3 - √5 ডিভাইডেড বাই 2। এখন দুইটা যোগ করে নিব, এখানে লসাগু যাবে 2, যেহেতু সেম আছে হর, সো কোনো টেনশন নাই, উপরগুলো বসাই দেন। 3 + √5 প্লাস প্লাস আছে, চিহ্ন চেঞ্জ আর হবে না, 3 - √5, তাহলে √5 কেটে যাবে, প্লাসের √5 থেকে মাইনাসের √5 বাদ দিলে, মানে একটা √5 থেকে একটা √5 বাদ দিলে 0 থাকে। এখন 3 আর 3 কত হয়, 6,
6 কে যদি আচ্ছা 3 আর 3 কত হয় 6 6 নিচে 2 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 3 এখন আমরা বের করব b - 1 বাই b এর মান অতএব b - 1 বাই b ইকুয়াল b এর মানটা বসাবো 3 প্লাস √5 ডিভাইডেড বাই 2 প্লাস প্লাস না মাইনাস 1 বাই b এর মান কত 3 মাইনাস √5 ডিভাইডেড বাই 2 এখন লসাগু নেন 2 আর 2 এর লসাগু হবে 2 2 দ্বারা 2 কে ভাগ করলে 1 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই 3 প্লাস √5 তারপর মাইনাস আছে তাহলে এই চিহ্নগুলো চেঞ্জ হবে 2 দ্বারা 2 কে ভাগ করেন ভাগ করলে 1 থাকবে 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে যেহেতু মাইনাস আছে মাইনাস দ্বারা শুধু গুণ দেন মাইনাসে প্লাসে -3 মাইনাসে প্লাস √5 এখন প্লাসের 3 আর মাইনাসের 3 কেটে নেন প্লাসের 3 আর মাইনাসের 3 কেটে নেবেন তারপর একটা √5 এখানে আছে আরো একটা √5 তাহলে কয়টা √5 হয়েছে দুইটা √5 নিচে কত আছে 2 আচ্ছা 2 এ 2 কেটে নেন ইকুয়াল কত হয় √5 এখন আমরা এটার মান বের করতে পারবো b² - 1 বাই b² ইকুয়াল বের করতে পারবো তাই প্রদত্ত রাশি আর লিখবো না যেহেতু জায়গা অল্প আমরা অতএব দিয়ে লিখে নিচ্ছি b² - 1 বাই b² ইকুয়াল কি লেখা যায় b² - 1 বাই b হোল স্কয়ার মানে 1 এর উপরে স্কয়ার দিলে 1 1 1 b এর উপরে স্কয়ার আছে তাহলে b কে মনে করেন 1 বাই b কে b মনে করেন a² - b² সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে b প্লাস 1 বাই b মানে a প্লাস সূত্রের প্লাস আর কি a² - b² ইকুয়াল a প্লাস b ইনটু a মাইনাস b b মাইনাস 1 বাই b আচ্ছা এখন মানগুলা বসাই দিই এখানে আছে কত উপরে b প্লাস 1 বাই b এর মান হচ্ছে 3 b প্লাস 1 বাই b এর মান হচ্ছে কত 3 এখানে b প্লাস 1 বাই b ইকুয়াল কত 3 বসাইলাম ইনটু b মাইনাস 1 বাই b এর মান কত পেয়েছি b মাইনাস 1 বাই b এর মান √5 3 ইনটু √5 মানে কত 3√5 ওইটাই রাইট आंसर ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ আর যারা পেইড কোর্সে ভর্তি হতে চান তারা উপরের ক্যাপশনটা বিস্তারিত পড়বেন ক্যাপশনে বিস্তারিত লিখে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে